আল্লাহর কাছে লোভী বান্দা প্রিয় নাকি অপ্রিয়? জোরে বলতে হবে। আল্লাহর কাছে হিংসাকারী বান্দা কি প্রিয় নাকি অপ্রিয়? অপ্রিয়। আল্লাহর কাছে অহংকারকারী বান্দা কি প্রিয় না অপ্রিয়? তাহলে আপনার যদি চাওয়া হয় আল্লাহর প্রিয় হওয়া, তাহলে আপনাকে কিছু কাজ বাদ দিতে হবে ভাই। অহংকারকে, হিংসাকে, লোভকে বাদ দিতে হবে। এবার লোভ জিনিসটা কি একটু খেয়াল করবেন। লোভ জিনিসটা হচ্ছে এটা আমার পেতেই হবে, এটা আমার চাই। সেই চাওয়াটার উপর যখন আপনি আমি কন্ট্রোল রাখতে পারি না, সে চাওয়াটা যখন অতি মাত্রায় বেড়ে যায়, ভাই বোনের জায়গা দখল করে ফেলে, ভাই ভাইয়ের জায়গা দখল করে ফেলে, চাচা জেরার জায়গা দখল করে ফেলে। কেন হয়? লোভটার উপর যখন আপনি কন্ট্রোল পাওয়ারটা হারাই ফেলবেন, তখন লোভে আপনাকে কন্ট্রোল করবে। এখন আপনাকে যখন লোভ কন্ট্রোল করা শুরু করলো, এদিকে আপনি আল্লাহর কাছে আসামি হয়ে যাচ্ছেন। এবার বান্দা বলে, আল্লাহ আমি আসামি হব কেন? আল্লাহ পাক বলে, আমি তোমাকে ধৈর্যের নিয়ামত দান করেছি, তুমি সেটাকে ধরে রাখতে জানো নাই কেন? আমি তোমাকে পজিটিভ নেগেটিভ বোঝার জন্য জ্ঞান দান করেছি, তুমি সেটাকে আইডেন্টিফাই করো না কেন? তুমি সেটাকে আলাদাভাবে চিন্তা করো নাই কেন? তোমাকে আমি বুঝ জ্ঞান দিয়েছি, তুমি সেটা ভেবে দেখো নাই কেন? মন যা চেয়েছে তুমি তাই করেছো, সেজন্য তুমি আসামি হয়েছো। তুমি যদি তোমার মনের চাওয়াটার সাথে সাথে যদি বিবেককে কাজে লাগাতা, আকলকে কাজে লাগাতা, কোনটা করবা কোনটা করবা না সেটা সিদ্ধান্ত যদি তুমি নিজে নিতে পারতা, আজকে তোমার এই দশা হতো না। এবার আসেন একটু খেয়াল করবেন, আমরা সবাই মুসলমান, ইসলাম ধর্মের অনুসারী, কোনো সন্দেহ? আপনি নামাজ পড়ছেন, আপনি রোজা রাখছেন, ভাইরা একটু শ্রদ্ধার সাথে বলছি, এটা একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনি আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত করছি, নেক আমল যা যা করার করছি, আমাদের প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু একটা লোভ কাজ করে। এটা আপনি বলতে না চাইলেও কিন্তু সত্য, লোভ একটা কাজ করে। এই লোভটা কি? জান্নাত। এই লোভটা কি? জান্নাত। এই লোভটা কি? জান্নাত। বুকের মধ্যে হাত রেখে কি আমরা বলতে পারবো আমরা জান্নাতের লোভ না করি নাই, জান্নাতের লোভ করি নাই, জান্নাতের লোভ করি নাই? বুকে হাত রেখে কিন্তু বলতে পারবো না। কোনো না কোনো ভাবে কিন্তু আমরা জান্নাতকেই চাচ্ছি। এমনকি মসজিদে যে 2 টাকা দান করে ভাই, তারও মনে মনে চিন্তা হচ্ছে সওয়াব কামাবে, সওয়াবটা হাসরে দিবে, জান্নাতটা নিবে। এবার বলেন সবকিছুর স্রষ্টা আল্লাহ। আওয়াজ বড় লাগবে। আল্লাহ। জান্নাতের স্রষ্টা আল্লাহ, মানুষের স্রষ্টা আল্লাহ। এবার রব্বে করিম বলে, বান্দা তুমি জান্নাতের লোভ করো কেন? তোমাকে আমি বানিয়েছি, জান্নাতে বানাই নাই। তোমাকে আমি খাওয়াচ্ছি, জান্নাতে খাওয়াই না। তোমার ইজ্জত আমি দিয়েছি, জান্নাতে দেয় নাই। তুমি জান্নাতকে এত গুরুত্ব দিচ্ছ কেন? তোমার তো উচিত আমি আল্লাহকে গুরুত্ব দেওয়া, তোমার তো উচিত আমাকে খোঁজা, তোমার তো উচিত আমাকে পাওয়া। তোমার তো লোভ করা দরকার আমাকে দেখার লোভ, আমাকে পাওয়ার লোভ। তুমি যদি আমার হয়ে যেতে পারতা, জান্নাত আমি তোমার করে দিতাম। সুবহানাল্লাহ। জান্নাত কি? সৃষ্টি। জান্নাত কি? সৃষ্টি। আল্লাহকে স্রষ্টা। এবার আমাদের খোঁজা দরকার কাকে? স্রষ্টাকে। আরেকটু জোরে বলেন। কিন্তু আমরা খুঁজেছি। আমাদের চাওয়া দরকার কাকে? আল্লাহকে। আমরা চেয়েছি জান্নাত। জান্নাত। এই কারণে আমরা লোভের ভিতরে ঢুকে গেলাম। এই লোভটা এই পর্যায়ে চলে গেল, বুঝানেওয়ালা যখন বুঝালো বোমা মেরে, তুমি আত্মঘাতী বোমা মেরে শহীদ হয়ে যাবা, জান্নাত পেয়ে যাবা, ওই লোভের কারণে সে নিজেও মরল, বোমা ফুটায় 10 জনকে মেরে ফেললো, যেটা ইসলাম কখনো সমর্থন করে। আমি কি বুঝাতে পারলাম জিনিস?